দাবি বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে। শহীদ মিনার ছেড়ে রাতভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। আবারও ফিরে যান শহীদ মিনারে। প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। এ নিয়ে আরও জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পার্থ সাহা। পার্থ সাহা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে, শিক্ষকরা কি বলছেন? বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত যে সকল শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা। আমি বর্তমানে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে আমার ঠিক পিছনটিতে দেখতে পাবেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছেন। গতকাল তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তারা শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে হাইকোর্ট চত্বরে তাদেরকে কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। দিনভর তারা কিন্তু সেই ব্যারিকেডের সাথে অবস্থান করে স্লোগান দিয়ে তাদের যে ৩ দফা দাবি সেটি যেন দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয় সেই স্লোগান কিন্তু দিচ্ছিলেন সারাদিন ধরে। দিনভর ওখানে অবস্থান করার পর আবারও রাতে তারা শহীদ মিনারে এসে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি মেনে নেওয়ার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন। তবে তারা কোনো আশ্বস্তে বিশ্বাসী নয়। তারা বলছেন তাদের যে দাবি সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ করে তারপরেই কিন্তু ঘরে ফিরবেন। বর্তমানে শহীদ বেদিতে কিন্তু তারা বিশ্রাম নিচ্ছেন এবং আগামীকাল সকালে তারা তাদের যে পরবর্তী যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে এই শহীদ মিনারে কিন্তু আবার সকলে একত্রিত হবে সকালে হয়ে তারা শহীদ মিনার থেকে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু ব্লকেটের একটি ঘোষণা দিয়েছে এবং সেই ব্লকেট কর্মসূচি থেকে তারা তাদের ৩ দফা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবে। যদি শাহবাগ ব্লকেট করার পরও তাদের দাবি যদি সরকার মেনে নিয়ে প্রজ্ঞাপন আকারে জারি না করে তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে যাত্রার যে বিষয়টি সেটিও কিন্তু বলেছে। আমরা কয়েক দফা এখানে যারা আন্দোলনকারী শিক্ষক এবং কর্মচারী রয়েছে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন দীর্ঘদিন ধরে তাদের যে যৌক্তিক দাবি সেটি মেনে না নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাদেরকে বারবার আশ্বস্ত করছে কর্তৃপক্ষ। তারা আর আশ্বস্তে বিশ্বাসী নয়। তারা চায় তাদের যে দাবি সেটি দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে যেন প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হয়। রেদওয়ান, আমি পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি হচ্ছে তারা সকালে কিন্তু এই শহীদ মিনার থেকে শাহবাগ চত্বরে যাবেন এবং ব্লকেট করবেন। সেই ব্লকেট কর্মসূচি থেকেই যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা ঘরে ফিরবেন, তা না হলে তারা যমুনা এবং আমরণ অনশনের যে দাবি সেটি কিন্তু করেছেন। রেদওয়ান, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ।